আজকে আমি ওলের ডাটা কাটবো, এই ডাটা রান্না করব ইলিশ মাছ দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। তো এই ডাটাটা আমি কেটে নিয়ে যাই, কি সুন্দর, অনেক মোটা। আর একটাও কেটে নিই, এই যে এখানে আছে। এই ডাটা রান্না করলে কচি কচি ডাটা খেতে খুব ভালো লাগে, স্বাদ হয়। তো আমি কেটে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছি। এগুলো কেটে নিয়ে আমি বাসায় চলে আসলাম। এই যে এবার আমি কুটতে বসবো। শুধু এইগুলো রান্নায় এর সঙ্গে কাঁঠালের আটি দেবো, এই যে ছোট একটা ইলিশ মাছ দেব, এগুলো দিয়ে আমি রান্না করব। তো কুটে নিই, খুব সুন্দর নরম ডাটাগুলো, করতে এগুলো খাওয়া, এই এই জিনিসগুলো কুটে নেব। কুটানটা আমি এটা কুটে, আমার কুটা শেষ হয়ে গেল, একটা আটির দেরি হলো। আর আমি আলু বিনানো করে আটিগুলো বিনিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে হয়ে যাচ্ছে, এই যে পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি মাছটা কুটে নিই। মাছ 3 পিসও আমার কুটা শেষ। এই যে এগুলো সব এবার কোটা কাটা শেষ, আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো আমি একটু ধুয়ে নিই, কোটা তো হয়ে গেছে। ডাটাগুলো ধুয়ে নেব পরিষ্কার করে, তো জায়গা হচ্ছে না। এই ডাটাগুলো আমার ধোয়া শেষ হয়ে গেল। এবার আমি পানি ঝরা পর্যন্ত থেকেও আমি রান্না করতে যাব। এবার এই পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু জিরা নিয়েছি, এই জিরা বাটাটুকু দিয়ে দিলাম। এই যে কাঁচা ঝাল বেটে নিলাম, এগুলো দিয়ে দিলাম। সঙ্গে একটু লবণ, একটু হলুদ দিয়ে নিলাম। এগুলো একটু কষিয়ে নিই। আমি এই কাঁঠালের আটিগুলো দিয়ে নিলাম একটু। তারপরে এই যে মাছগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার এই ডাটাগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত। ডাটাগুলো কতটা নয় এখন ভালো করে কষাবো একে। এই পুরপুরি আমার কষানো হয়ে গেছে। এই ডাটাটা হচ্ছে ওলের ডাটা, এই যে দেশি ওলের ডাটা। এগুলো খেতে খুব ভালো লাগে, কাঁঠালের আটি যে কোনো মাছ টাছ দিয়ে পুরপুরি করলে খুব সুন্দর লাগে। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে হালকা করে একটু পানি দিয়ে দেবো। ডাটা রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডাটার তরকারিটা আমি ঢেলে নিলাম। এটা পুরপুরিটা যে খেতে কত সুন্দর হবে, টেস্টি হবে।